হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নওরিন। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 মাস পর আমার হাজব্যান্ড আসছে বাংলাদেশে। ও কাজে গিয়েছিল রিয়াদে, ওখান থেকে আসছে। আসার পর ওর ব্যস্ততার কারণে আমাদের আর একসঙ্গে বের হওয়া হয়নি। আজকে বের হলাম, আর গত 2-3 দিন থেকে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে আর আমি কোথাও বের হইনি, বাসায় ছিলাম। আমাদের ইচ্ছে ছিল দুপুরবেলা বের হব, তবে তার হয়নি। নামাজের পর খাওয়া দাওয়া সেরে দেখা যায় একটা আলসেমি ভাব চলে আসে, সে কারণে কিছুক্ষণ আমার হাজব্যান্ড রেস্ট নিয়েছে। তারপর রেডি হয়ে বের হতে হতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে বের হওয়ার মেন উদ্দেশ্য হলো, আমার হাজব্যান্ড তো সৌদি আরব থেকে এসেছে, ওখানে ওর ফ্রেন্ড আছে, ফ্রেন্ড কিবরিয়া ভাই, তো ওনার ফ্যামিলির জন্য কিছু পার্সেল ছিল, সেই পার্সেলগুলো নিয়ে যাচ্ছি। ভাবির সঙ্গে বেশ অনেকদিন দেখা হয় না, ভাবলাম পার্সেলগুলো দিয়েও আসি, ভাবির সঙ্গে দেখাও করে আসি। তা আগে ভাবি রিয়াদে আসা যাওয়া করতেন, তখন দেখা হতো। বাংলাদেশে আসার পর সেভাবে আর যাওয়া আসা হয় না, দেখা হয় না। ভাবিও কিছুদিন আগে রিয়াদ থেকে ঘুরে আসছেন, তখন আমি বাংলাদেশে ছিলাম। তো এই করে মিলছে না, বেশ অনেক দিন হয়ে গেছে। সেই কারণে আজকে আমরা ভাবলাম যে যাই, দেখাও হলো, ভাবির জিনিসটা দেওয়া হলো। হাতির ঝিলের এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে, যখনই যায় তখনই আমি ক্যামেরায় বন্দি করে ফেলি। তবে আজকে মেঘলা ওয়েদারের কারণে তেমন একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। নর্মালি যখন সুন্দর ওয়েদার থাকে, একদম ক্লিয়ার আবহাওয়া থাকে, তখন খুব সুন্দর লাগে। আমার বাসা থেকে গুলশান, বনানী, বসুন্ধরা, বাড়িধারা যেদিকেই যাই না কেন এই রাস্তাটা পড়বে। আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি তাকিয়ে থাকি, একটু করে ভিডিও করি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন আমরা যাচ্ছি বসুন্ধরায়। আমরা তার আগে যাব আমাদের ক্লাবে, এখান থেকে কিছু নাস্তা নেব। তো আসলে আমাদের এই ক্লাবের নাস্তাগুলো একদম ফ্রেশ থাকে, সেই কারণে আমাদের ভালো লাগে। তো আমরা চেষ্টা করি আমাদের ক্লাব থেকেই নেওয়ার জন্য, আর যখন দেখা যায় সুযোগ হয় না, তখন অন্যান্য দোকান থেকে আমরা নিয়ে থাকি। এখানে প্রতিদিনই সব আইটেমগুলো ফ্রেশ হয়, সেই কারণে দেখা যায় এত ডিমান্ড থাকে, এই ক্লাবের মেম্বাররাই সব নিয়ে নেয়। এই বেকারি আইটেমগুলো এই ক্লাবে যারা মেম্বার তাদের জন্য তৈরি করে থাকেন, বাইরের কেউ এভাবে এসে কিনতে পারবে না। তবে এখানে যে মেম্বার আছেন, ওনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব ওনার মাধ্যমে এসে নিতে পারবেন। অনেক দিন আমারও আসা হয় না, কিছু নেওয়া হয়নি, সে কারণে আমিও পাশাপাশি কিছু আইটেম নিয়ে নিচ্ছি। আর এখানে ব্রেডটা আমার অনেক পছন্দ, সবসময় আমি এখান থেকে ব্রেডটা নিই। এখানে না থাকলে আর আমি তখন দেখা যায় ব্রেড আইটেমটা আর বাইরে থেকে কিনি না, যখনই থাকবে তখনই আমার হাজব্যান্ডকে বলবো নিয়ে আসবে। আর এখানে ড্রাই কেকটা অনেক মজা, বিস্কিট সব আইটেমগুলি মজা, তবে স্পেশাল কিছু কিছু আইটেম আছে আমার কাছে অনেক ভালো লাগে। ড্রাই কেকটা আমি সবসময় বাসায় রাখার চেষ্টা করি, তারপর গোলাপ জামুন, সল্টেড বিস্কিট, তো কিছু কিছু আইটেম সবসময় আমার বাসায় আমি রাখার চেষ্টা করি। কিছু কিছু সময় আমার মন মতো কোনো কিছুই পাই না, সব কিছুই শেষ হয়ে যায়। মাঝে মাঝে তো মিষ্টিটা থাকে না। আমার এখানে মিষ্টিটা অনেক পছন্দ, অন্যান্য মিষ্টিগুলো আমার অত একটা ভালো লাগে না। তা আমার ভালো লাগে বলে আমি এখানেই চলে আসি। তা আমরা কিবরিয়া ভাইয়ের বাসায় যাচ্ছি। এই ভাই মুসা অনেক ক্লোজ ফ্রেন্ড, একদম প্রথম সৌদি আরবে একসঙ্গেই ওনারা ছিলেন, তখন থেকে পরিচয়। এখনও ভাই আছেন, আমরা তো একেবারে চলে আসছি। তবে সবসময় যোগাযোগ থাকে, ভাবির সঙ্গে কথা হয়, আর ভাইয়ের সঙ্গে আমার হাজব্যান্ডের সবসময় যোগাযোগ হয়ে গেলে দেখা হয়। আমি যখন যাই তখনও ভাইয়ের সঙ্গে দেখা হয়। ভাবি তো এখন আর থাকেন না, বাংলাদেশে থাকেন বাচ্চাদের পড়াশোনার কারণেই, কিন্তু দেখা যায় লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। প্রতি বছরই ভাই বাংলাদেশে 2-1 বার আসেন, পাশাপাশি ভাবিও যাওয়া আসা করেন। মেঘলা ওয়েদার, পাশাপাশি কোনো যানজট ছিল না, ঝটপট করেই চলে আসছি। আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তবে যানজটে যখন পড়ি তখন মনে হয় যে এই দেশে না থাকলেই ভালো। তো এটা আসলে কার মনে কখন কোন পরিস্থিতিতে চলে আসে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো বাবা যানজটে পড়লে আমার আর ভালোই লাগে না, কি আর বলবো, তখন অস্থির হয়ে যায়। তবে বাংলাদেশ আমার কাছে অনেক অনেক ভালো লাগে। নিজের দেশ তো ভালো লাগতেই হবে, না লেগে কোনো উপায় নেই। নিজের জন্মভূমি বলে কথা, যে দেশে যায় না কেন ঘুরে ফিরে নিজের দেশেই ফিরে আসতে হবে। অন্য দেশে যদি আমাদেরকে থাকতে না দেয় তাহলে কিন্তু কোনো উপায় নেই, তাই না? ওদের ইচ্ছে হলে রাখবে, নয়তো বলবে চলে আসতে। যেমন সৌদি আরবে এতটা বছর কেটেছে, সেই সৌদি আরব কিন্তু ছেড়ে আসতে হয়েছে। প্রতিটা দেশ কিন্তু সমান না।
ভাবির বাসায় আজকে আমরা প্রথম এসেছি, সে কারণে আমাদের একটু সময় লেগেছে, খুঁজে খুঁজে আলহামদুলিল্লাহ চলে আসতে পেরেছি। তা আসলে সবসময় সবার কথা খুব মনে পড়ে, তবে আসা যাওয়াটা কিন্তু বাংলাদেশে এত ইজি না বলে সবাই সময় সুযোগ করে একে অপরের বাসায় যায়, ঝটপট করে যাওয়া আসাটা খুব কমই হয়। বিদেশের বাড়িতে যেমন আমরা ছিলাম, বিশেষ করে সৌদি আরবে, মানে আমরা বেশি আনন্দ করতাম। তা আমরা আসলে ফ্রি ছিলাম, সেই কারণে আমাদের ফ্রেন্ডদের মধ্যে আনন্দটা বেশি হতো, একে অপরের বাসায় যাওয়া আসাটা বেশি হতো। তবে অন্যান্য দেশে কিন্তু ওইভাবে হয়ে ওঠে না, সবাই ব্যস্ত থাকে আর কম বেশি সবাই জব করে। তো ভাইয়ের বাসায় চলে আসছি, এই তো যুবরাজের সঙ্গে দেখা হলো। কিবরিয়া ভাইয়ের এক রাজপুত্র এক রাজকন্যা, তো রাজপুত্রের নাম হলো যুবরাজ আর রাজকন্যা কিসুয়ামণি। তো ওর সঙ্গেও দেখা হয়েছে ক্যামেরার সামনে, আর আমি তুলে ধরিনি। ভাবিও তেমন ক্যামেরার সামনে আসেন না, সেই কারণে আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যুবরাজের সঙ্গে কথা হচ্ছে। এই যুবরাজকে আমরা একদম ছোটোবেলা থেকে দেখেছি, কিসুয়ামণিকেও একদম ছোটোবেলায় আমাদের সামনে কিন্তু বড় হয়েছে। এখন মাশাআল্লাহ এত বড় হয়ে গেছে, এতদিন পরে দেখলাম, মানে দেখে মানে মনে হচ্ছিল যে সেই ছোট্টকালের যুবরাজ এত বড় হয়ে গেছে। ও আমাদেরকে পেঁপে জুস বানিয়ে দিয়েছে। তো এখন ওর মামা আসছে, ওর মামা ওদের একই বিল্ডিংয়ে থাকে। এদিকে কিবরিয়া ভাইয়ের বোন আর ভাবির ভাই দুজন একসঙ্গেই বিয়ে হয়েছে। তো ওদের মামা ফুপু সবাই মিলেমিশেই একই বিল্ডিংয়ে থাকেন। তো ওনারা আসছেন আমাদের সঙ্গে দেখা করতে। এই তো ভাবির ভাই, ভাইয়ের সঙ্গে আগেও একবার দেখা হয়েছিল, আমরা চিটংয়ে গিয়েছিলাম, তখন এই ভাই আর আপুর সঙ্গে দেখা হয়েছিল। তো আজকেও দেখা হয়েছে। তো ওনারা তো একই বিল্ডিংয়ে থাকেন, সেই কারণে কিবরিয়া ভাই না থাকার কারণে ভাবে কোনো সমস্যা হয় না, মিলেমিশে খুব সুন্দরভাবে থাকেন। মানে একে অপরের সঙ্গে যখন মিলেমিশে থাকা হয় তখন কিন্তু দুজনের দিক থেকে অনেক সুবিধা হয়। তো সেই গল্পই ভাবি করছিল যে ভাবি কখনো যদি বাইরের কাজগুলো সেরে ফেলে, তাহলে ভাবির ভাইয়ের বউ ঘরের কাজগুলো সেরে ফেলে, সেদিক ক্ষেত্রে কোথাও গেলে বাচ্চাদেরও কিন্তু রেখে যেতে পারে, টেনশন থাকে না, সেই সুবিধাগুলোর কথাই ভাবি গল্প করছিল। এদিকে যুবরাজ এত মজার কফি বানিয়েছে, আর যুবরাজ অনেক অনেক মজার রান্না পারে, বলতেছিল যে নেক্সট টাইম আসবেন আন্টি আঙ্কেল আপনাদেরকে খাওয়াবো। তো ওর কফি আর পেঁপের জুস খেয়ে আমরা বুঝতে পেরেছি সে অনেক ভালো রান্না করতে পারে। তো মাশাআল্লাহ ভালো। আর কিসুয়ামণির পার্সেল খুলছে, ওর মামাই মজা করতেছিল যে তোমার প্যাকেটে কী কী আছে আমাদেরকে দেখাও। তা আসলে ও যখন রিয়াদে গিয়েছিল তখন অনলাইনে কিছু ওর প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করেছিল। ডেলিভারি পাওয়ার আগে কিসুয়ামণি বাংলাদেশে চলে আসছে, সে কারণে কিবরিয়া ভাই মুসার কাছে পাঠিয়ে দিয়েছে। তো বাচ্চা মানুষ অপেক্ষায় ছিল কখন তার জিনিসপত্রগুলো পাবে, সেজন্য আমরা চটপট করে নিয়ে চলে আসলাম। বাটারফ্লাই মাশাআল্লাহ, অনেক অনেক কিছু, ডায়মন্ড নেল, আমার তো শেয়ার করার মতো কিছু না, এগুলো সব বলে মামার শেয়ার করার মতো কিছু নাই। এই যাব তাহলে আর চাপকে ভয় পাই কি লাভ, তো জানতো না এটা কি করে ক্লিনের সাথে এই যাবে। ও এই ক্লিপগুলো তো সুন্দর, কখন দিয়েছি বলতে পারবো না। হ্যাঁ খুব সুন্দর, একটু প্রিন্টার সেট নেলগুলো বেশি সুন্দর হয়েছে। ও ইয়াররিংগুলো সুন্দর না। ভাবির হাতে অনেক মজার মজার নাস্তা খেলাম, বেশ অনেকক্ষণ গল্প করলাম, আজকে অনেক সুন্দর সময় কেটেছে। তো অবশেষে বিদায় নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তো যুবরাজ আমাদেরকে বিদায় দেওয়ার জন্য একদম নিচে চলে আসছে। তো মাশাআল্লাহ ভাইয়ের দুটো বাচ্চা দেখে অনেক ভালো লাগছে, অনেকদিন পর দেখলাম, এত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক লক্ষ্মী। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও আসা হবে, দেখা হবে, আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।